আজকের দিনের ছোট্ট ব্লগ। সকালটা খুব তাড়াতাড়ি শুরু হলো। আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড খুব তাড়াতাড়ি চলে আসে, তাই সকাল ৮টায় আজকে ঘুমটা ভেঙে গেল। বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এরপরে সকালের নাস্তা করলাম রুটি, ডিম আর সবজি, আর ১ কাপ গরম চা। চা নিয়ে বসে বসে কিছুক্ষণ বাংলা গান শুনলাম। আমার কাছে এই সময়টা খুবই ভালো লাগে, কারণ এটা আমার একেবারে মি টাইম। আমার ছেলেও ঘুমায়, আর আমিও একটা ঘুম দিয়ে উঠি খুব শান্ত মেজাজে। সুন্দর মতো গান শুনে নিজেকে সময় দিই। খুব ভালো লাগে এই সময়টা আমার। এরপরে আমার অনেকগুলো পছন্দের গান শুনে উঠে গেলাম কাজের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম আমার বাগানে। আমার বাগানে গাছগুলো আমি দেখতেছিলাম যে কীরকম আছে। দেখলাম সব গাছগুলি অনেক তাজা হয়েছে, কারণ অনেক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে গাছগুলো কি সুন্দর লাগে, তাই না? এরপরে চলে গেলাম দুপুরে লাঞ্চ তৈরি করতে। ভাত রান্না করা হয়ে গেছে। সবজি আর মাছের তরকারি রান্না করলাম। ইদানিং আমি অনেক সবজি খাওয়ার চেষ্টা করছি, তাই আমার মেনুতে আমি সবসময় কিছু না কিছু সবজি রাখার চেষ্টা করতেছি। আর সত্যি কথা বলতে আমার ছোট থেকেই সবজি খেতে খুব ভালো লাগে। রান্না বান্না শেষ করে চলে গেলাম বৃষ্টি বিলাসে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তখন একটু হাত ভিজালাম বৃষ্টিতে। খুবই ভালো লাগে এই ওয়েদারটা। তবে যারা বাইরে থাকে, কাজের জন্য বের হয়, তাদের জন্য ওয়েদারটা মোটেও ভালো না। এর মধ্যে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে। আমার রান্না বান্না শেষ, ওকে নিয়ে দুপুরের লাঞ্চটা করে ফেললাম। কারণ সে উঠতে উঠতে অনেক লেট করে ফেলে, এই জন্য তাকে গোসল করিয়ে লাঞ্চটা করিয়ে ফেলি। আর টুকটাক নাস্তা তো এর আগে দিতেই থাকি। যদিও কিছু খায় না, আমি আমার চেষ্টা করতে থাকি। টানা বৃষ্টি শেষে বাইরের ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা একটা ওয়েদার ছিল। এরপরে আমি একটা নতুন ড্রেস কিনেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপরে কফি খেতে খেতে খেলার ভিডিওগুলো দেখলাম। এরপরে দিনের সব কাজ শেষ করে ছেলের সাথে একটু কিছুক্ষণ দুষ্টুমি করলাম। কিছুক্ষণ রেস্ট করে আজকে সুন্দর দিনটি শেষ করলাম। সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।